নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে সুপেদের মধ্যে থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মধ্যে থেকে আবারও কিন্তু নতুন একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে তোমরা যারা মাধ্যমিক পাস আউট বা উচ্চ মাধ্যমিক পাস আউট যারা করে গেছো, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তোমাদের জন্য দারুণ একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের সামনে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, সুপেদের মাধ্যমে এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ রকম ন্যাশনাল এখানে হেলথ মিশন থেকে ত্রিপুরার মধ্যে থেকে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এই নোটিশটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু ডিটেলস ইনফরমেশনটা তোমাদের দেওয়া হয়েছে এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা হচ্ছে 01/2025-2027, অর্থাৎ 2025-26 অর্থবর্ষের একেবারে ফ্রেশ নোটিফিকেশন হচ্ছে এটা। ঠিক আছে, তোমরা যারা এখানে আবেদন করতে চাও 17 তারিখ 5 মাস 2025 থেকে 16 তারিখ 6 মাস 2025 এর মধ্যে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, 17 তারিখ 5 মাস 2025 থেকে 16 তারিখ 6 মাস 2025 এই তারিখের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ রকম একটা কন্টেক্সচুয়াল বেসিক এখানে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে, কন্টেক্সচুয়াল বেসিক এখানে নিয়োগটা করানো হচ্ছে 11 মান্থের জন্য। 11 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগটা করানো হচ্ছে। এখন 11 মান্থ পর কিন্তু তোমাদের এটা এক্সটেন্ড করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখান থেকে বের করবে না, তোমাদের অবশ্যই এটা এক্সটেন্ড করে দেওয়া হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই পোস্টের মতো আবেদন করতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন হবে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনের মতো তোমাদের কি কি পোস্ট রয়েছে সম্পূর্ণ ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই এর আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যদি তোমরা এই নোটিফিকেশনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে চাও, নিচে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। নিচে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা আমাদের সাথে আবেদন প্রক্রিয়াটা পুরোটা কমপ্লিট করতে পারবে। প্লাস যারা আমাদের থেকে এই পরীক্ষাগুলির জন্য তোমরা নোটস নিতে চাও, একেবারে প্রপার নোটস যদি তোমরা এখানে নিতে চাও, সেক্ষেত্রেও তোমরা আমাদের সাথে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করলে তোমাদের আমরা স্বল্প মূল্যে তোমাদের নোটস প্রোভাইড করব। ঠিক আছে, তো যারা আবেদন করতে চাও প্লাস যারা নোট নিতে চাও, অবশ্যই তোমরা আমাদের সাথে প্রথমত কন্ট্যাক্ট করে নেবে। দেখো, আমি কিন্তু প্রথমত এই ভিডিওর মধ্যে যে সমস্ত পোস্টগুলির মধ্যে বেশি পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে প্লাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে যেগুলির মধ্যে তোমরা আবেদন সমস্ত ক্যান্ডিডেট করতে পারবে, সেগুলি আমি আলোচনা করছি। দেখো, প্রথমত তোমাদের অ্যাপ্লিকেন্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে তোমাদের 20টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, 20টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমরা মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস আউট রয়েছে প্লাস 2 ইয়ার্সের ডিপ্লোমা তোমাদের রয়েছে। ঠিক আছে, বা 2 ইয়ার্সের ডিপ্লোমা যদি তোমাদের এখানে যে কোনো রকম ইউনিভার্সিটি থেকে বা যে কোনো রকম গভর্নমেন্টের বোর্ডের থেকে যদি তোমাদের করা থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। অথবা যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি যদি তোমাদের করা থাকে এই বিষয়ে, সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারবে এবং তোমাদের বেঙ্গলি এবং ককবরক ল্যাঙ্গুয়েজ তোমায় কথা বলা জানতে হবে। মান্থলি পে আউট স্যালারি হচ্ছে তোমাদের 20,000 টাকা তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পোস্ট। এবং এরপর তোমাদের আমি নিচে যে পোস্টগুলো রয়েছে ওইগুলি নিয়ে আলোচনা করছি না, আমি ডাইরেক্টলি আদার্স পোস্টগুলি নিয়ে আলোচনা করছি। এরপর দেখো, তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর এই পোস্টের মধ্যে 10টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এই পোস্টের মধ্যে 10টি ভ্যাকেন্সি রয়েছে। যারা এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা হচ্ছে, যারা এখানে ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে তোমরা ডিগ্রি করে রেখেছো, তোমরা আবেদন করতে পারবে, বা গ্র্যাজুয়েশন উইথ পিজি ডিপ্লোমা যারা করে রেখেছো হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে, তাহলে তোমরা এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে। মান্থলি তোমরা 20,000 টাকা তোমরা এখানে মান্থলি স্যালারি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 10টি ভ্যাকেন্সিটা হচ্ছে ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে, তোমরা আবেদন করতে পারো যাদের কোয়ালিফিকেশন রয়েছে তোমরা। এরপর রয়েছে HMIS অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে 62 পোস্ট রয়েছে। যাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা রয়েছে প্লাস ও লেভেলের বা এ লেভেলের, তাহলেই তোমরা এখানে আবেদনটা করবে। প্লাস তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ লাগবে। কম্পিউটার নলেজে তোমরা ন্যাশনাল যে সমস্ত ইনস্টিটিউশনগুলি আছে ওইগুলি থেকে যদি তোমরা একটা কম্পিউটার নলেজের সার্টিফিকেট যদি থাকে বা নলেজ যদি থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, সার্টিফিকেট লাগবে না। তাছাড়া যদি তোমাদের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অথবা যদি তোমাদের এখানে বিসিএ যদি করা থাকে বা বিটেক যদি করা থাকে বা বিএসসি ইন আইটির মধ্যে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির মধ্যে যদি তোমাদের করা থাকে, সেক্ষেত্রেও তুমি এই পোস্টের মধ্যে অর্থাৎ 6 নাম্বার এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারে। মান্থলি তোমরা 20,000 টাকা স্যালারি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপর দেখো, আমরা এখানে 15 নম্বর যে পোস্টে রয়েছে এই পোস্টটি হচ্ছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের মধ্যে 6টি পোস্ট রয়েছে, যেখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি যারা কমপ্লিট করা রয়েছে প্লাস তোমাদের 1 ইয়ার্সের যে কোনো একটা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে, 17,000 টাকা তুমি এখানে মান্থলি স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এছাড়া আরও অনেকগুলি পোস্ট রয়েছে, এগুলি আমরা আলোচনা করছি না। মেন যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওইগুলি আমরাই আলোচনা করছি।
এরপর দেখো এই জায়গার মধ্যে কিছু ভালো মানের পোস্ট রয়েছে যেগুলি হচ্ছে সাব ডিভিশন প্রোগ্রামার এখানে ম্যানেজার। এই পোস্টের মধ্যে 5টি ভ্যাকেন্সি রয়েছে, মেল ফিমেল সকলে আবেদন করতে পারো। যাদের কোয়ালিফিকেশনটা এখানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে, প্লাস এখানে কম্পিউটার সম্পর্কে তোমাদের নলেজ রয়েছে, প্লাস কম্পিউটার ডিপ্লোমা কোর্স করা রয়েছে, তোমরা আবেদন করতে পারো। 32,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে সাব ডিভিশনাল অ্যাকাউন্টস, এখানে ডাটা অ্যাসিস্ট্যান্টের মধ্যে তোমাদের 6টি পোস্ট হচ্ছে। যাদের এমকম রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারো। যারা এমকম কমপ্লিট করে রেখেছো তোমরা এখানে 22,000 টাকা স্যালারি পাবে, তোমরা এটার মধ্যে আবেদন করতে পারবে, ঠিক আছে। সাব ডিভিশন আশা প্রোগ্রামার ম্যানেজার, এই পোস্টের মধ্যে 3টি পোস্ট হচ্ছে। যাদের এখানে মাস্টার ডিগ্রি ইন রুরাল ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে তোমরা এই সমস্ত পোস্টগুলোর মধ্যে আবেদন করতে পারবে। 30,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে, ভালো মানের একটা পোস্ট রয়েছে, ঠিক আছে। এরপর তোমাদের আরও অনেকগুলি পোস্ট হচ্ছে, যেমন তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখানে যে পোস্টগুলো রয়েছে তোমাদের এখানে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এই যে পোস্টটি 34 নাম্বার, এই যে পোস্টটি রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, 13টি ভ্যাকেন্সি রয়েছে। যারা বিকম কমপ্লিট করে গেছো প্লাস ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা এখানে করে গেছো, 20,000 টাকা তোমরা স্যালারি পাবে। এই পোস্টের মধ্যে তোমরা আবেদনটা করতে পারো, ঠিক আছে। তারপর দেখো তোমাদের আরও অনেকগুলি পোস্ট রয়েছে যেগুলি কিন্তু খুবই ভালো। যেমন তোমাদের এখানে দেখো এই পেজের মধ্যে, ঠিক আছে, এই পেজটার মধ্যে তোমাদের 36 নাম্বার যে আইটেম নাম্বার 36 এর মধ্যে যে পোস্টটা রয়েছে এটা হচ্ছে তোমার ম্যালেরিয়া টেকনিক্যাল সুপারভাইজার। এই পোস্টের মধ্যে 27টি পোস্ট রয়েছে, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন ইন বায়োলজি সায়েন্সের মধ্যে যদি তোমাদের এখানে থাকে সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারবে। প্লাস অবশ্যই এখানে ভ্যালিড 2 হুইলার কিন্তু অবশ্যই লাগবে। যারা আবেদন করবে মেল ফিমেল সবারই কিন্তু লাগবে 2 হুইলার, ঠিক আছে। 18,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এরপর কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের মধ্যে তোমাদের 5টি ভ্যাকেন্সি রয়েছে। যাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছো তোমরা আবেদন করতে পারো, 17,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। সবচেয়ে যে বড় পোস্টটা রয়েছে এটা হচ্ছে তোমাদের কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ সিএইচও। এই পোস্টের মধ্যে 126টি পোস্ট রয়েছে, তোমরা চাইলে এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। কি কোয়ালিফিকেশন লাগবে? যাদের এখানে জিএনএম কমপ্লিট করা হয়েছে প্লাস বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং করা রয়েছে প্লাস 2 ইয়ার্সের এখানে এগুলি রয়েছে, এগুলি কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। ওয়ার্ক এক্সপেন্সের কথা এখানে বলা হয়েছে, এগুলি যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। পার মান্থ কিন্তু তোমরা এখানে 25,000 টাকা তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ভালো মানের পোস্ট রয়েছে, ভালো মানের প্যাকেজ রয়েছে 38 নাম্বার পোস্টের মধ্যে, ঠিক আছে। এরপর যে সমস্ত পোস্টগুলো রয়েছে এগুলি সবগুলি কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাস আউটের জন্য। যেমন তোমাদের 39 নাম্বার যে পোস্টটা রয়েছে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের মধ্যে 22টি ভ্যাকেন্সি রয়েছে। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছে তোমরা আবেদন করতে পারো, 12,000 টাকা তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে। এএনএম, এই পোস্টের মধ্যে তোমরা যারা এখানে 26টি পোস্ট এখানে রাখা হয়েছে। যারা মাধ্যমিক পাস আউট করে গেছো তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো। প্লাস এএনএম এর মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে লাগবে এবং নার্সিং কাউন্সিলের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন থাকতে লাগবে, ঠিক আছে। ফার্মাসিস্ট পোস্ট রয়েছে এই পিলোটি এর মধ্যে, এখানে 20টি ভ্যাকেন্সি রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো এবং ডিপ্লোমা ইন ফার্মাসিস্টের মধ্যে তোমাদের এখানে তোমাদের ডিগ্রি রয়েছে, তো সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারবে। 20,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। স্টাফ নার্স পোস্ট রয়েছে যেখানে তোমাদের 3টি পোস্ট রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস আউট এবং তোমাদের অবশ্যই নার্সিং করা থাকলে তোমরা এখানে আবেদনটা করতে পারছো। 25,000 টাকা তোমরা এখানে পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। এরপর দেখো আরও একটি পোস্ট রয়েছে, এটা হচ্ছে 49 নাম্বার পোস্ট। এই পোস্টের মধ্যে কাউন্সিলর পোস্টের মধ্যে 12টি ভ্যাকেন্সি রয়েছে। যারা মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি বা তোমরা হিউম্যান ডেভেলপমেন্ট সম্পর্কে এখানে ডিগ্রি করে গেছো তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের অবশ্যই এখানে লাগবে ডিগ্রি, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। এবং যারা এখানে এমএ বা এমএসডাব্লিউ দিয়ে তোমরা আবেদন করো তোমাদের 25,000 টাকা স্যালারি থাকবে এবং যারা বিএ বা বিএসডাব্লিউ দিয়ে তোমরা আবেদন করবে তোমাদের এখানে 21,000 টাকা স্যালারি থাকবে, ঠিক আছে। এইভাবে কিন্তু পোস্টগুলি এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো আরও অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন 59 নাম্বার পোস্টটি স্টাফ নার্স, এখানে 8টি ভ্যাকেন্সি রয়েছে। যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো প্লাস এখানে তোমাদের নার্সিংটা করা রয়েছে, প্লাস তোমাদের এটা কিন্তু তোমাদের স্টেট অথবা তোমাদের সেন্ট্রাল নার্সিংয়ের মধ্যে তোমাদের কাউন্সিলের মধ্যে রেজিস্ট্রেশন করা হয়েছে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। রেজিস্ট্রেশন থাকতে লাগবে তোমাদের ত্রিপুরা নার্সিং কাউন্সিলের মধ্যে তোমাদের 25,000 টাকা তোমাদের স্যালারি থাকবে, ঠিক আছে, এই অনুযায়ী। এছাড়া তোমাদের এখানে কমিউনিটি নার্স রয়েছে বিভিন্ন রকমের পোস্টে, ঠিক আছে। যারা এখানে এমএসসি কমপ্লিট করে রেখেছে তোমরা এখানে স্যালারি পাবে 32,000 টাকা এবং 5টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এই সমস্ত পোস্টগুলির মধ্যে তোমাদের ভালো মানের একটা পোস্ট রয়েছে প্লাস ভ্যাকেন্সিও ভালো রয়েছে, আবেদনটা করতে পারো। এরপর রয়েছে তোমাদের দেখো টেকনিক্যাল, এখানে ল্যাবরেটরি টেকনিক্যাল 64 নাম্বার পেজ, 64 নাম্বার এখানে আইটেম নাম্বার, ঠিক আছে।
এখানে তোমাদের 18টি পোস্ট রয়েছে, মেল ফিমেল সকলে আবেদন করতে পারো যাদের এখানে মাধ্যমিক পাস আউট করা রয়েছে প্লাস, ঠিক আছে, এবং 3 ইয়ার্সের ডিপ্লোমা করা রয়েছে এখানে তোমাদের মেডিকেল ল্যাবরেটরির মধ্যে, সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারো, বা উচ্চ মাধ্যমিক পাস আউট যদি তোমরা এখানে করে থাকো সেক্ষেত্রেও তুমি এখানে আবেদনটা করতে পারবে। 20,000 টাকা তোমরা এখানে পার মান্থ কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপর দেখো ল্যাবরেটরিয়ান টেকনিক্যাল, এখানে ব্লাড ব্যাংক, এই পোস্টের মধ্যে তোমাদের 16টি পোস্ট রয়েছে। এই পোস্টের মধ্যে তুমি এখানে আবেদন করতে পারো যাদের এখানে মাধ্যমিক পাস আউট রয়েছে প্লাস 3 ইয়ার্সের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের মধ্যে টেকনোলজির মধ্যে রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারো, 20,000 টাকা তোমরা স্যালারি পাবে, ঠিক আছে। এরপর দেখো আরও কিছু ভালো ভ্যাকেন্সি রয়েছে, যেমন 72 নাম্বার পেজ, 72 নাম্বার আইটেম নাম্বার স্টাফ নার্স, যেখানে 27টি ভ্যাকেন্সি রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে রেখেছো প্লাস তোমাদের এখানে নার্সিংয়ের মধ্যে তোমাদের নার্সিং কোর্স করে রেখেছো, তোমরা এখানে আবেদন করতে পারো, 25,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। স্টাফ নার্স ডাইরেক্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, 162 জন ক্যান্ডিডেটকে এখানে নিয়োগটা করানো হবে, অর্থাৎ 162 পোস্ট এখানে রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাস আউটের সাথে তোমাদের নার্সিং করে রেখেছো, তোমরা এখানে আবেদন করতে পারো, 25,000 তোমার করে তোমাদের এখানে স্যালারিটা থাকবে পার মান্থ, ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের আরও কিছু পোস্ট রয়েছে যেগুলির মধ্যে ভ্যাকেন্সি কম রয়েছে, কিন্তু এগুলির মধ্যেও তোমরা আবেদন করতে পারো, যেমন 105 নাম্বার যে আইটেম নাম্বার রয়েছে পিয়ন, এই পোস্টের মধ্যে তোমরা যারা 8 পাস আউট করে রেখেছো তোমরা আবেদন করতে পারবে। প্লাস তোমাদের এখানে দেখো ভিকেন্ড ড্রাইভার পোস্টের মধ্যে একটি পোস্ট রয়েছে, যারা 8 পাস আউট করে রেখেছো, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তোমরা আবেদন করতে পারো। ড্রাইভার পোস্ট রয়েছে যেখানে তোমাদের 8 পাস আউট করা থাকলে প্লাস ড্রাইভিং নলেজ থাকলে তোমরা আবেদন করতে পারো, এখানে 12 থেকে 9,000 টাকার মতো তোমরা স্যালারি পাবে, ঠিক আছে। তো আমি মূলত এই পোস্টটির মধ্যে যারা এখানে আবেদন করবে, এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এখানে তোমরা যারা আবেদন করবে তোমাদের থেকে আমি বেস্ট যে সমস্ত এখানে পোস্টগুলো রয়েছে ওইগুলি সম্পর্কে আলোচনা করেছি, প্লাস যেগুলির মধ্যে বেশি ভ্যাকেন্সি রয়েছে, যেগুলির মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে, সেগুলি নিয়ে আলোচনা করেছে, ঠিক আছে। সিলেকশন প্রসেসটা কীভাবে, সম্পূর্ণ রিটেন টেস্ট হবে। এই রিটেন টেস্টের জন্য তোমাদের যদি এখানে পুরো প্রপার নোটস যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, নিচে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে তারপরে কিন্তু তোমরা আমাদের থেকে নোটস কালেকশন করে নিতে পারবে, ঠিক আছে। এবং দেখো সিলেকশনের জন্য 35 নাম্বার তোমাদের এখানে ক্যান্ডিডেট, 35 নাম্বার এখানে পার্সেন্ট তোমাদের এখানে টোটাল মার্ক থাকবে। রিজার্ভেশনে নিয়ে তোমাদের এখানে SC STদের জন্য 30% এখানে থাকবে। দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের এখানে 236 টাকা 200 টাকা কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস এখানে জমা করতে হবে, ঠিক আছে, 200 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এই এডমিট কার্ড সম্পর্কিত ডিটেলস এবং সমস্ত ডিটেলসগুলি কিন্তু তোমাদের সোপেদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমাদের 17 তারিখ 5 মাস 2025 থেকে 16 তারিখ 6 মাস 2025 এই তারিখের মধ্যে তোমাদের এখানে থাকবে, ঠিক আছে। অর্থাৎ লাস্ট ডেটটা থাকছে তোমাদের 16 তারিখ 6 মাস 2025, এই ডেটের মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা পুরোটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনের জন্য শুধুমাত্র 200 রুপিস তোমাদের এখানে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। তো যারা আমাদের থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে চাও, যারা এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে প্লাস নোটস নিতে চাও, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, আমরা কিন্তু তোমাদের স্বল্প মূল্যে তোমাদের নোটস কিন্তু প্রোভাইড করবো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে, যেহেতু ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।